আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব জয়া। আজ সারা দেশের মতো সিলেটেও পালিত হচ্ছে আন্তর্জাতিক শিশু আগ্রাসন নিরোধ দিবস। ১৯৮৩ সাল থেকে আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুদের অধিকার সম্পর্কে সবাইকে সচেতন করতে জাতিসংঘ দিবসটি পালন করে আসছে। এই উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করছে। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আইন শৃঙ্খলা ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম নাসির রহমান। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সুনামগঞ্জে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয় কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক ও পদক বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মোহনলাল দাস স্বাক্ষরিত এই তালিকা প্রকাশ করা হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের ভিত্তিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। হবিগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিলেটে জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিও সমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যায় গ্রাম আদালতে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সরকার সুদূরপ্রসারী চিন্তাভাবনা থেকেই গ্রাম আদালতের কার্যক্রমকে সক্রিয় করেছে। সরকারের নীতিমালাগুলো বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করেন, তাই তারা মাঠ পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে পারেন। গ্রাম আদালতের সুবিধাসমূহ জনগণের কাছে পৌঁছে দিতে এবং এর কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। মৌলভীবাজার জুড়িতে বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষ সহ মোট ১৪টি গবাদি পশু মারা গেছে। গতকাল উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুচাইচালাই ও পাথরটিলা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, বজ্রসহ বৃষ্টিপাতে চা শ্রমিকদের ১৩টি গরু এবং পাথরটিলা এলাকার একটি মহিষ ঘটনাস্থলে মারা গেছে। হঠাৎ এই ক্ষতিতে তারা চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ স্থানীয়দের মাধ্যমে এই ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন বলে তিনি আশ্বাস দেন। মৌলভীবাজারে কাটাগাং ও দেওয়াছাড়া খাল পুনঃখনন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৮০ লাখ টাকা। খাল দুটি পুনঃখননের কাজ শেষ হলে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৯টি গ্রামের প্রায় ৩,০০০ কৃষক দীর্ঘ ২ যুগ পর অনায়াসে বছরে ৩টি ফসল চাষাবাদ করতে পারবেন। পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সহায়ক হবে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের জৈন্তাপুর উপজেলায় কৃষিখাতে আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তির প্রসার ঘটাতে আজ থেকে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। সকালে কৃষি অফিস সংলগ্ন মাঠে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় মোট ১৩টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলগুলোতে কৃষি পণ্য, আধুনিক কৃষিযন্ত্র, উন্নত চাষাবাদ পদ্ধতি, জৈব বালাইনাশক, সবজি চাষ, চারা উৎপাদন সহ বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। মেলা চলাকালে কৃষকদের জন্য বিভিন্ন প্রযুক্তি বিষয়ক পরামর্শ, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। কৃষির আরও খবর। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং হাওরগুলোতে মাত্রাধিক পানি থাকায় অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ফলন ভালো হয়েছে। চলতি মৌসুমে জেলার ৭টি উপজেলা ৮৭৭ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু কৃষকরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১১৫ হেক্টর বেশি জমিতে চাষাবাদ করেছেন। এর মধ্যে স্থানীয় জাতের ৩৪৭ হেক্টর,
তোষা 5 জাতের 249 হেক্টর, তোষা 8 জাতের 173 হেক্টর, ফেনাক 3 জাতের 95 হেক্টর এবং ফেনাক 5 জাতের 128 হেক্টর। এই পরিমাণ জমি থেকে 5,385 বেল পাট উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া উৎপাদনের শুরু থেকে স্থানীয় বাজারগুলোতে পাট শাকের ব্যাপক চাহিদা থাকায় এ জাতীয় শাক বিক্রি করে কৃষকেরা লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 38 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।